রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উসমান শুনো, আমার যে উম্মত নামাজে দাঁড়াবে, আমি যেভাবে শুকনা ডালকে নাড়া দেওয়ার সাথে সাথে পাতাগুলি ঝরে গেছে, তদ্রূপ ভাবে যখন আমার উম্মতেরা নামাজে দাঁড়াবে তার গুনাহগুলি এভাবে ঝরে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নামাজকে কোনোভাবে ছাড়া যাবে না। আপনার ইমানের পরেই নামাজ, আর আপনার ইমান টিকায় রাখার জন্য একমাত্র মাধ্যম হলো নামাজ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, যদি একটি বাড়ির সামনে দিকে একটি নহর অর্থাৎ একটি খাল যদি প্রবাহিত হয়, ওই খালের মধ্যে যদি কেউ 5 বার গোসল করে, তার গায়ে কি কোনো ময়লা থাকবে? তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই তার গায়ে কোনো ময়লা থাকবে না। একবার গোসল করলেই তো ময়লা পরিষ্কার হয়ে যায়, আর 5 বার যদি গোসল করে তার তো কোনো প্রকার ময়লাই থাকবে না। আল্লাহ রাসূল বলেন, আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ ইখলাসের সাথে ইহতিমামের সাথে আদায় করিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খালে গোসল করা ব্যক্তির গায়ে যেমন ময়লা থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই উম্মতের গায়ের মধ্যে কোনো গুনাহ রাখবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য নামাজ খুবই গুরুত্বপূর্ণ। এই নামাজের মধ্যেই আমরা সবকিছু আশা করতে পারি। এই নামাজের ভিতরে আমরা কি পড়ি আমরা নিজেরা জানি না, এই জন্য আমরা বলতে পারি না। নামাজের মধ্যে যখন আমরা রুকু থেকে দাঁড়াই, বলি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি এই দোয়াটা পাঠ করিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের 30 জনের অধিক ফেরেশতা তার আমল নামা নিয়ে এই দোয়ার বরকত নিয়ে প্রতিযোগিতা লেগে যায়, কে কার আগে আল্লাহর দরবারে এই দোয়াটা নিয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকটা দোয়া আছে, যখন আমরা সিজদা করি তখন সিজদা থেকে এক সিজদা থেকে উঠে আমরা যখন বসি, আরেক সিজদার মাঝখানে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাদেরকে maaf করে দেন, ওয়ারহামনি, আমাদের প্রতি রহম করেন, ওয়াফিনি, আমাদের অসুস্থতা দূর করে দেন, ওয়ারজুকনি, আমাদেরকে রিজিক দিয়ে ভরপুর করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নামাজ এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই নামাজ কায়েমের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে ময়দানে ছিলেন, অনেক অত্যাচারের শিকার হয়েছেন।